দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পদার্পণ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর অন্যতম একটা জেলা কুষ্টিয়া জেলায় আমাদের আজকে আগমন। আজকে আমরা কয়েকজন সঙ্গী সাথী মিলে কুষ্টিয়া জেলায় পদার্পণ করেছি। বিষয়টা ঠিক এরকম, আমরা কয়েকজন মিলে চিন্তা করেছি ফকির লালন শাহের দেশে যাব। যেই চিন্তা সেই কাজ, একদম নিজেরা রেডি হয়ে যাওয়ার প্রিপারেশন নেই। এবং যে কয়েকজন সঙ্গী সাথী আমরা যাই তাদের মধ্যে ছিল মিস্টার সুজন ইসলাম এবং মিস্টার আসিফ ইসলাম, মনিরুল ইসলাম নয়ন সহ আরও কয়েকজন ব্যক্তি। আমরা ছোটোকাল থেকে বিভিন্ন বইপত্রে, বিভিন্ন পত্রিকায়, টিভির নিউজে যে বিষয়টা জানতাম, বাংলাদেশে সুফি জগতে বা ফকির জগতে যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফকির লালন শাহ। ফকির লালন শাহের যে মাজারটা, এটা ছোটোকাল থেকে আমাদের দেখার একটা বিশাল আগ্রহ কিন্তু ছিল। আগ্রহ অনেক দিন ধরেই ছিল, কিন্তু কিভাবে যাব, ওইখানে থাকার ব্যবস্থা কী, এই বিষয়গুলো নিয়ে একটা ভাবনা কিন্তু ছিল। পরিশেষে ওইখানকার লোকাল কয়েকজন ভাই এবং বন্ধুদের সাথে যোগাযোগ করে আমরা কিন্তু সেখানে যেতে সক্ষম কিন্তু হই। আমরা ট্রেনে করে ঢাকা থেকে চলে যাই। ওইখানে গিয়ে আমরা কোর্ট পয়েন্ট স্টেশনে কিন্তু আমরা নামি। কোর্ট পয়েন্ট থেকে অটোতে মাত্র 15 থেকে 20 টাকা করে এক একজন কিন্তু ফকির লালন শাহের আস্তানায় কিন্তু যেতে পারে। আপনি যদি চান তাহলে কিন্তু আপনি রিক্সা বা রিজার্ভ অটো নিয়েও কিন্তু যাওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে। ওইখানে যাওয়ার পর যে বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি আকর্ষিত করেছে তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা সুফি, যারা সাধক, যারা লালন ভক্ত, ওই ব্যক্তিগুলো সেখানে কিন্তু চলে আসে। প্রতি বছর একবার লালনের মেলা কিন্তু হয়, যেখানে শুধুমাত্র শত শত না, হাজার হাজার ব্যক্তি ওইখানে কিন্তু এটা দেখার জন্য যায়, তাদের ওই মেলাটা উদযাপন করার জন্য কিন্তু যায়। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা আপনি কোনভাবে দেখবেন আমি কিন্তু এটা জানি না, বাট আমার কাছে বিষয়টা ঠিক এইরকম মনে হয়। সুফি জগতে যারা আছে তাদের জন্য এটা বিশাল একটা তৃপ্তির মেলা, এটা তাদের জন্য একটা সন্তুষ্ট অর্জনের কিন্তু এটা মেলা। ওইখানে গেলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই যে সুফি ভক্তরা যায়, তারা ওইখানে গিয়ে ধ্যান এবং ওইখানে গিয়ে তারা সাধনায় কিন্তু মগ্ন হয়। কিন্তু আমরা যে সময়টায় গিয়েছি ওই মুহূর্তটায় কিন্তু কোনো মেলা ছিল না, ওই মুহূর্তটায় কোনো আয়োজন কিন্তু ছিল না। আমরা শুধুমাত্র কয়েকজন ব্যক্তি ওই সুফি সাধকের ওই কবরটা এবং ওখানে কি কি হয় এই বিষয়গুলো জানার জন্যই কিন্তু আমরা সেখানে গিয়ে কিন্তু হাজির হয়েছি। আমরা যখন যাই তখন দেখি সুফির যে ভক্তকুল তাদের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি আছে যারা গান নিয়ে সাধনা কিন্তু করছে। মাঝে মধ্যে বেশ কয়েকজন এই ইয়ং বা মুরব্বিও আছে যারা এক গানের রাজ্যে হৃদয় থেকে তারা কিন্তু হারিয়ে যায়। এটা কিন্তু ভিন্ন রকমের একটা আবেগ, ভিন্ন রকমের একটা অনুভূতি, ভিন্ন রকমের একটা পাওয়া ওইখানে গেলে কিন্তু আসলে কাজ করে। আপনারা যারা আছেন, আপনারা এই যে লালন ভক্ত যারা, তারা কিন্তু বছরের যে কোনো মুহূর্তটায় সেখানে গিয়ে নিরিবিলি কিন্তু আপনারা দেখে আসতে পারেন। যখন মেলা হয় তখন হয়তো বা যেতে আপনার বেশ কষ্ট হবে, থাকা খাওয়া আনুষঙ্গিক বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু মেলা ছাড়াও বছরের যে কোনো সময়টা নিরিবিলি পরিবেশটা চিন্তা করে আপনি কিন্তু সেখানে যেতে পারেন। সেখানে গেলে নিঃসন্দেহে আপনার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং ইতিহাস ঐতিহ্য এগুলো সম্পর্কে আপনার কাছে জানার অপূর্ব একটা সুযোগ কিন্তু থাকবে। চলুন আমি আপনাদেরকে একটু দেখাতে থাকি যে এটার আশেপাশে কি কি আছে, এখানে কারা যায়, এখানে গিয়ে তাদের অনুভূতি, এই বিষয়গুলো আপনাদেরকে ভিডিও ধারণ করে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। এই যে একজন গান গাচ্ছে, বাকি কয়েকজন মিলে সেখানে কিন্তু আমরা দেখছি কয়েকজন ব্যক্তি আছে যারা ভিডিও করছে। বিশাল একটা জায়গা। সেখানে গেলে আপনার অনেকগুলো দরবেশের সাথে দেখা সাক্ষাৎ কিন্তু হবে। আমি বেশ কয়েকজনের সাথে কিন্তু কথা বলি
এবং তাদের কাছ থেকে জানার কিন্তু চেষ্টা করেছি আমি যে আসলে ঘর বাড়ি পরিবার পরিজন এগুলো রেখে আপনারা কেন এসছেন। এক একজনের অনুভূতি এক এক রকম। কেউ আছে সুফির ভক্ত হয়ে এখানে সারা জীবন কাটিয়ে দিতে চান, কেউ আছে পরিবারের সাথে অভিমান করেও চলে আসছে, এমনটাও কিন্তু আমি কথা বলে জেনেছি। কিন্তু আবার অনেক সময় এমনটাও কিন্তু আমি দেখেছি সেখানে যে অনেক ব্যক্তি আছে শুধুমাত্র সে একা নয়, তার পরিবারের আরও এক দুজনকে এনে একসাথে কিন্তু এখানে কি করছে, তারা এই দিন বা রাত্রি তাদের যে সাধনা সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। কত সুন্দর পরিবেশ ভিতরটা, গাছ গাছালি পাক পাখালি, চতুর্দিকে বাগান, সুফিদের ইতিহাস এখানে লেখা আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলবাগান। অসাধারণ দৃশ্যগুলো নিঃসন্দেহে আপনার মন কাড়বে, আপনার বিবেক অনেক বেশি এই এই জায়গাটায় যাওয়ার কারণে অনেক বেশি পরিমাণে শানিত হবে। আমি অনেক বেশি মুগ্ধ, অনেক বেশি লালন প্রেমে পড়ে গিয়েছিলাম। ভালো লাগার জায়গা। আমি এই যে মুরব্বিটার সাথে দাঁড়িয়ে আছি, এই মুরব্বি কেন এসছেন তাও কিন্তু ওনার কাছ থেকে আমি শুনেছি। পিতৃতুল্য কত কষ্ট করে এখানে দিনের পর দিন মাসের পর মাস সে কিন্তু রয়ে গেছে, পরিবার নিকটজন পরিজন এদেরকে ছেড়ে এখানে কিন্তু সে সান্নিধ্য অর্জনের জন্য প্রতিনিয়ত কর্মসম্পাদন করে যাচ্ছে। আপনারা বাংলার যে কোনো প্রান্তে থেকে এখানে চলে আসতে পারেন। একদম চমৎকার একটা পরিবেশ, মনোমুগ্ধকর একটা জায়গা, কোনো ডর ভয় এগুলো কিন্তু কিচ্ছু নাই। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। লালনকে জানার জন্য, লালনকে বোঝার জন্য এই জায়গাটায় আপনারা আসতে পারেন। আমি এই মুরব্বিটার দোয়া নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।